অনাস্থার জায়গাটা এতই ব্যক্তিটা এত বেশি বড়, এবং এটার কারণগুলো অনেক কিছু আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু সাম্প্রতিক সময়ের যে বিষয়টা, যেটা নাইম ভাই বললেন, যে ধরেন যে ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে এখন হোটেল শেরাটন 5 স্টার হোটেল, এই যে আপনার বিপ্লব এবং বিলাস যখন বিপ্লবকে বিক্রি করে লুটপাট আর ধান্দাবাজি করে যখন আসলে বিলাসের ভোগে কেউ যখন রত হয়, তখন তার আসলে আস্থার জায়গাটার সুযোগ থাকে না, সম্ভব না। আমরা এরকম আগেও দেখছি যে ছেঁড়া সুটকেসের আমরা গল্প শুনছিলাম, পরে আমরা হাওয়া ভবন, বিভিন্ন বড় বড় ভবনের গল্পও আমরা শুনছি একই জায়গা থেকেই। সো এটা একটা বড় সংকটের জায়গা আমার কাছে মনে হয়, সোর্সের জায়গা। আমরা এই যে আস্থাহীনতা বা স্বল্পাস্থা, এটার আসলে ফল কি? এই ফলের কথাটা কিছুটা আসছে আমাদের নেতাদের কাছ থেকে। কিন্তু এই যে জুলাই সনদ নিয়ে যে একটা টানাহেঁচড়া হচ্ছে, জুলাই সনদকে ধরেন যে তাদের রাজনৈতিক বিজয়ের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে, এবং এইটার মাধ্যমে সে আসলে আগামী ইলেকশনে জিতে আসতে চায়। তারা কেউ ভাবতেছেন না যে ধরেন যে কথার কথা সোর্সের জায়গাটা কোথায়, এই যে বিতর্ক, এই যে জুলাই সনদ নিয়ে যে এটা বাস্তবায়ন হবে কিভাবে বা হবে না, আদৌ হবে কিনা, এটা নিয়ে যে আশঙ্কা, এটার সূত্রটা হচ্ছে যে আপার হাউস পিয়ার। অনেকে অনেক গল্প বলবেন, অনেক কথা বলার সুযোগ আছে। আমার কাছে জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আপার হাউস পিয়ার বিএনপি মানবে না। তাহলে কি? তাহলে তো বিএনপির রাজনৈতিক বিজয় হয়ে যাচ্ছে। তাহলে আমি লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি আন্দোলন শুরু করলাম। তাহলে আমি ধরেন যে আরও কি বলে ইলেকশন বা গণভোট কবে হবে বা হবে না, সেটা নিয়ে আমি ধরেন যে আরেকটা বয়ান শুরু করলাম। সো এই যে জায়গাটা, এটা শুরুর জায়গাটা কি? বিএনপি যদি আপার হাউস পিয়ার মেনে নিত, বিএনপির যদি বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতো, যে বিএনপি যত আসলে একটা জিনিস বলি, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে জিনিসটা কনসিস্টেন্টলি করে গেছি, সেটা হচ্ছে যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড ছিলাম না। আমরা এই জায়গায় রিজিড ছিলাম যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড থাকবো না। যত সম্ভব আমরা আসলে কি বলে কম্প্রোমাইজ করব, স্যাক্রিফাইস করব, ছাড় দিব। আমরা বারবার বলছি যে যত অল্পতে সবাই একমত হবে সেটাতেই আমরা মানব, কিন্তু সেটা হইতে হবে টেকসই পদ্ধতি। ঠুনকো কোনো পদ্ধতিতে 13-15 যে আমাদের যে ডিলেমা আছে আমাদের মধ্যে, সেই জায়গায় আমরা কোনো অবস্থাতেই যেতে চাই না। কিন্তু দেখা গেল যে কি বিএনপির মতো দল, ধরেন যে আপার হাউস পিয়ার শব্দ শুনলে তার গায়ে আসলে অ্যালার্জি চলে আসে, জ্বর চলে আসে 104 ডিগ্রি 5 ডিগ্রি। কিন্তু সে যদি আসলে বুঝতো যে তার এই মনে করেন যে দায়িত্বশীলতার রাজনীতির জায়গা থেকে সে যদি আসলে আপার হাউস পিয়ার, লোয়ার হাউসের কথা হচ্ছে না, আপার হাউস পিয়ারটাকে যদি সে আসলে অ্যাকসেপ্ট করে নিত, তার রাজনৈতিক বিজয় হতো, বাংলাদেশের মানুষ এটা মনে রাখতো, এটা ভোটে প্রতিফলিত হইতো। কিন্তু এখন হবে যে তার এই যে তার যে আসলে কোনো ধরনের স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া, যে কোনো মূল্যে তার আসলে রাজনৈতিক বিজয় লাগবে। এই কারণে আগামী ইলেকশনটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ইলেকশন না হইতে পারে, এই ইলেকশনের আগে শত শত হাজার লাশ পড়ার সম্ভাবনা এখন তৈরি হয়েছে। এরকম একটা জায়গা, ইভেন গৃহযুদ্ধের মতো আসলে সম্ভাবনা, আশঙ্কা আমাদের মধ্যে আসলে আসছে। সো আমি বলবো যে আমরা রাজনৈতিক দলগুলো এবং আমাদের ছোট দলগুলো, বড় দলগুলোর কথা অনেকটা বললাম, ছোট দলগুলোর কথা বলি। এই যে ধরেন যে বিএনপিকে ইলেকশন দেওয়ার একটা মানুষের জন্য একটা সিদ্ধান্ত, তার গত 1 বছরের পারফরমেন্সে জামাতকে ভোট দেয়া, বিএনপিকে ভোট দেয়া এবং জামাতকে ভোট দেয়া, তার জন্য আরো বড় একটা সিদ্ধান্ত তার লিগেসির কারণে। কিন্তু আমরা এই জিনিসগুলো, এবং আমরা সব জরিপে দেখছি যে 50%-এর মতো বাংলাদেশে আসলে ফ্লোটিং ভোট 50% মানুষ ডিসাইড করতে পারতেছে না কাকে ভোট দিবে। কিন্তু তারপরেও আমরা একটা তৃতীয় জোট করার যে একটা প্রচেষ্টা আমাদের, 9+, 6+, এটা কোনোটাই হচ্ছে না। সবশেষে আমরা ঠেকছি কি এই যে 3+-এর এই জায়গায়। সো আমাদের দলগুলো, ছোট দলগুলো যদি অন্তত আস্থা রাখতো নিজেদের উপর, জনগণের উপর, তাহলে আমার মনে হয় যে আমরা এই যে সামগ্রিক যে একটা আশঙ্কার মধ্যে জাতি আছে, এই জায়গাটা থেকে মুক্তি পেতাম। এবং এই সব কারণেই আমার কাছে মনে হয় এই যে আমরা 3 জন আজকে এখানে বসছি, আমাদের সঙ্গে আরো কিছু মানুষজন আশা করি যুক্ত হবেন। আমরা যদি আসলে আমাদের জনগণের উপর আস্থা রাখি, নিজেদের উপর আস্থা রাখি, ইনশাল্লাহ নতুন বাংলাদেশের সূচনা এইখান থেকে হইতে পারে। সবাইকে